পুরী ট্যুর। ডিসেম্বর 2024-এ আমরা সপরিবারে পুরী যাই। সপরিবার বলতে আমি এবং আমার হাজব্যান্ড, ছেলে, বৌমা, নাতি এবং বৌমার মা বাবা, এই আমাদের পুরো টিম। সামনে ছোট্ট নাতি সাহেব রয়েছে, তার বাবা সেলফি তুলছে। এটি ওর মা, বাবা এবং নাতি। আমরা সপরিবারে রয়েছি। আমরা বন্দে ভারতে করে গিয়েছিলাম, হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছাই বেলা 1:30 নাগাদ। ট্রেন ছুটে চলেছে। এটা সকালের নাস্তা, তাতে ছিল ব্রেড, অমলেট, আলু মটরশুঁটি ভাজা আর কফি দিয়েছিল। এই বন্দে ভারতের ভেতর ঝা চকচকে ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং টাইমে পৌঁছে দেয় পুরী। পুরীতে পৌঁছে আমরা ওইখানে অটো করে সোজা চলে যাই ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে আমাদের আগে থাকতেই বলা ছিল, সেখানে গিয়ে উঠি। পরের দিন ভোরবেলা চলে আসি সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে। পুরীতে সানরাইজ দেখার মতো। এই দৃশ্য মনের মণিকঠায় ধরে রাখার মতো অপরূপ দৃশ্য। ভোরবেলা সমুদ্রের ধারে সকলেই জড়ো হয়েছে সানরাইজ দেখার জন্য। সূর্যোদয়ের লাল অক্তিম আভা সমুদ্রের জলে পড়েছে। আমি এবং আমার হাজব্যান্ড সি বিচের সাইডে ভোরবেলা সূর্যোদয় দেখতে গেছি। বেয়াই এবং বেয়ান দুজনেই সমুদ্রের ধারে, ওনারাও ছবি তুলে নিচ্ছেন, সানরাইজের ছবি। ভোরবেলার পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, মনোরম পরিবেশ। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। তারপর চলে গেলাম যেখানে মাছ ধরছে। নুনিয়ারা ভোরবেলা ডিঙা নিয়ে মাছ ধরতে যায় এবং মাছ নিয়ে এসে তীরে এসে সেগুলো বিক্রি করে। এই ভারত সেবাশ্রমের প্রাঙ্গণ। আমরা ঠাকুর মন্দিরের সামনে বসে কিছু ছবি তুলে নিলাম। সপরিবারেই রয়েছি। পরের দিন সকালে চলে গেলাম মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিতে। মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই সামনে থেকেই কিছু ছবি আমরা তুলে নিলাম। পুজো দেওয়া হলো। সন্ধেবেলা চলে এলাম ফের সমুদ্রে। আর সন্ধ্যের দিকে আমরা আবার মন্দিরে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখে কিছু দৃশ্য আমরা বাইরে থেকে তুলে নিলাম। এখন মন্দিরের চারদিক খুব সুন্দর করেছে। চারিদিক বাঁধানো, শৌচালয়, বসার জায়গা, অনেক কিছু দেখলাম, নতুন পরিবর্তন হয়েছে। সেদিন পূর্ণিমা ছিল বলে মানুষের ঢলও অনেক বেশি ছিল। এটা ভারত সেবাশ্রমের ভেতরটা।
আবার পরের দিন ভোরবেলা সূর্যোদয় দেখতে সি বিচের সাইডে এসে হাজির। সেখানে সানরাইজ দেখে পরের দিন ফেরার পালা। যথারীতি পুরী হাওড়ায় সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরলাম।